আজ বানাবো দোকানের মতো বাড়িতেই মাজা। এই রকম সুন্দর মাজা পেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা দোকানের কেনা না বাড়িতে তৈরি করা। তো আমি যেইভাবে রেসিপিটা দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবেই বানাবেন। আমি নিয়েছি দুটো পাকা আম আর ঠিক ওই সাইজেরই একটা কাঁচা আম। কাঁচা আমটা একটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম, আর পাকা আমটা ভালো করে বোঁটাটা কেটে পিস পিস করে কেটে নিলাম। এরপরে একটা চালনি নিয়েছি, তার নিচে একটা বড় বাটি বসিয়ে আমগুলোকে ভালো করে ঘষে নেব, যাতে চালনিতে একদম ছেঁকে পিউরিটা বেরোয়। এরপরে কাঁচা আমটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা হাতা দিয়ে তুলে নামিয়ে নেব, নিয়ে আগে ঠান্ডা করে নেব। এরপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে খোসাটার মধ্যে অনেকটাই আম লেগে আছে, ভালো করে ঘষে নেব। এরপরে আঁটিটা নিয়ে এইভাবে ঘষে নেব। পাকা আম আর কাঁচা আম সেদ্ধ করা দুটো একসঙ্গে মিশিয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। এরপরে আমি 200 গ্রামের মতো চিনি নিয়েছি, মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। এই যে ঠিক এই রকম দেখতে হয়েছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ওই পাত্রে ঘষেছিলাম, তাই 250 গ্রামের মতো জল দিয়ে রেখেছিলাম ওতে। এরপরে একটা হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম, নিয়ে আমি একটা মাজার বোতলে ভরে নিলাম। আমার মাজা বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। এই যে আমি মাজার রেসিপিটা দেখালাম, আপনারা এত সহজে যে বাড়িতে মাজা বানানো যায়, যে আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। একবার অন্তত বানিয়ে খেয়ে তারপরে না হয় কমেন্টে জানাবেন। দোকানের মাজা আর এই বাড়িতে আমি যেইভাবে বানালাম ওইভাবে মাজা বানিয়ে একবার অন্তত খেয়ে পরীক্ষা করে দেখুন যে কোনোটার মধ্যে পার্থক্য আছে নাকি। এত কম খরচে এত সহজে যে মাজা বানানো যায়, না করলে বিশ্বাসই করবেন না। আমি ঘন্টা 2 জন্য ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এরপরে দেখুন গ্লাসে ঢালছি। একদম দোকানের মাজার মতো লাগছে কি না? এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে অতিথি আপ্যায়ন করুন, নিজেরা খান, বাড়িতে বানিয়ে ফ্রিজে রাখুন। দারুণ স্বাদ।